হ্যালো ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে সৌরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি তোমাদের একাদশ শ্রেণীর 2024 সালের সেপ্টেম্বর মাসে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে। সেই পরীক্ষার জন্য আমি তোমাদের জন্য শিক্ষা বিজ্ঞানের সেকেন্ড অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় শিক্ষার লক্ষ্য এখান থেকে 50টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি হচ্ছে সেট 5। এর আগে আমি 4টি সেটের প্রশ্নের সমাধান করে ভিডিও আকারে আপলোড করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক ও শেয়ার করো। এবং সৌরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকের বেল আইকন অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যের মধ্যে কোনটি অধিক পরিবর্তনশীল? উদ্দেশ্য লক্ষ্যের থেকে অধিক পরিবর্তনশীল, লক্ষ্য উদ্দেশ্য অপেক্ষা অধিক পরিবর্তনশীল, উভয়ই একই মাত্রায় পরিবর্তনশীল, কোনোটি নয়। সঠিক উত্তরটি হলো অপশান সিতে, উভয়ই একই মাত্রায় পরিবর্তনশীল। 2 নম্বর প্রশ্ন, শিক্ষার ক্ষেত্রে দেশ নিয়ে চিন্তাভাবনা হলো সামাজিক উন্নয়ন, জাতীয় উন্নয়ন, সর্বাঙ্গীন উন্নয়ন, কোনটি নয়। সঠিক উত্তরটি অপশান বিতে, জাতীয় উন্নয়ন। 3 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সাম্যের অধিকার শিক্ষার কোন লক্ষ্যের অন্তর্ভুক্ত? সমতা, ব্যক্তিগত, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক। সঠিক উত্তরটি অপশান ডিতে, গণতান্ত্রিক। 4 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের মূল নীতি হলো ফর দ্য পিপুল, অন দ্য পিপুল, অফ দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, উইথ দ্য পিপুল, বাই দ্য পিপুল, উইথ দ্য পিপুল, অন দ্য পিপুল, অফ দ্য পিপুল। সঠিক উত্তরটি অপশান বিতে, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল। 5 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক দেশে শিক্ষার লক্ষ্য হল পিছিয়ে পড়া জনজাতির শিক্ষার সুযোগ বৃদ্ধি করা, প্রতিবন্ধী এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা, ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা। সবগুলিই ঠিক। সঠিক উত্তরটি হল অপশান ডিতে, সবগুলি ঠিক। 6 নম্বর প্রশ্ন, শিক্ষার প্রধান লক্ষ্য হবে ব্যক্তির বিকাশ, সমাজের বিকাশ, জাতীয় বিকাশ। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হল অপশান ডিতে, সবগুলি ঠিক। 7 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্যের একটি প্রয়োজনীয়তা হল সময় ও শ্রম সাশ্রয় করা, কেবলমাত্র ব্যক্তির উন্নতি ঘটানো, কেবলমাত্র সমাজের উন্নতি ঘটানো, ধনসম্পদের বিকাশ ঘটানো। সঠিক উত্তরটি হল অপশান ডিতে, সময় ও সাশ্রয় করা। 8 নম্বর প্রশ্ন, প্রাচীন মিশরে শিক্ষার লক্ষ্য ছিল লোকাচার ও তত্ত্ব কথা মুখস্থ করানো, সামাজিক চাহিদার নিবৃত্তি সাধন, সামরিক কৌশল অর্জনের মাধ্যমে সৈনিক তৈরি করা, আত্মোপলব্ধি করা। সঠিক উত্তরটি হল অপশান বিতে, সামাজিক চাহিদার নিবৃত্তি সাধন। 9 নম্বর প্রশ্ন, ভবিষ্যতের পরিপূর্ণ জীবনযাপনের জন্য প্রস্তুতি নেওয়াই শিক্ষার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এই উক্তিটি করেছেন জন ডিউই, হারবার্ট স্পেন্সার, জন অ্যাডামস, জন হেনরি। সঠিক উত্তরটি হল অপশান বিতে, হারবার্ট স্পেন্সার। 10 নম্বর প্রশ্ন, শিক্ষার একটি লক্ষ্য নির্ধারক উপাদান হল জৈবিক উপাদান, অবস্তুগত উপাদান, বস্তুগত উপাদান, ভৌগোলিক উপাদান। সঠিক উত্তরটি হল অপশান ডিতে, ভৌগোলিক উপাদান। 11 নম্বর প্রশ্ন, প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে। এই উক্তিটির প্রবক্তা হলেন রুসো, অ্যারিস্টটল, জন ডিউ, জন অ্যাডামস। সঠিক উত্তরটি হল অপশান বিতে, অ্যারিস্টটল। 12 নম্বর প্রশ্ন, শিক্ষার প্রধান লক্ষ্য হল চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করা। এই অভিমতটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের, মহাত্মা গান্ধীর, বিদ্যাসাগরের, রাজা রামমোহনের। সঠিক উত্তরটি হল অপশান ডিতে, রাজা রামমোহনের। 13 নম্বর প্রশ্ন, চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ। এটি কার উক্তি? রুসোর, ডিউইয়ের, ফাইভরেলের, হারবার্টের। সঠিক উত্তরটি হল অপশান ডিতে, হারবার্টের। 14 নম্বর প্রশ্ন, মানুষকে দিব্য জীবনের জন্য প্রস্তুত করা ছিল শিক্ষার অন্যতম লক্ষ্য। এই কথাটি বলেছেন ঋষি অরবিন্দ, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী। সঠিক উত্তরটি হল অপশান এতে, ঋষি অরবিন্দ। 15 নম্বর প্রশ্ন, ব্যক্তিকে আত্মোপলব্ধিতে সাহায্য করাই হলো শিক্ষার অন্যতম লক্ষ্য। এই মতবাদী বিশ্বাসীরা হলেন ভাববাদী, জড়বাদী, প্রকৃতিবাদী, প্রয়োগবাদী। সঠিক উত্তরটি হল অপশান এতে, ভাববাদী। 16 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য নির্ধারণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো রাজনৈতিক নেতাদের, দার্শনিকদের, সামাজিক সংস্কারকদের, মনস্তত্ত্ববিদদের। সঠিক উত্তরটি হল অপশান বিতে, দার্শনিকদের। 17 নম্বর প্রশ্ন, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থের লেখক হলেন রুসো, জন লক, হেগেল, জন ডিউই। সঠিক উত্তরটি হল অপশান ডিতে, জন ডিউই। 18 নম্বর প্রশ্ন,
শিক্ষার দুই লক্ষ্যের সহাবস্থান সম্ভব একমাত্র গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। এই কথাটি বলেছেন ডিউই, হবস, হারবার্ট, হেগেল। সঠিক উত্তরটি হল অপশান এতে ডিউই। 19 নম্বর প্রশ্ন, ভালোত্ব হলো শিক্ষার লক্ষ্য। এই কথাটি বলেছেন রুসো, প্লেটো, হেগেল, রেমন্ড। সঠিক উত্তরটি হল অপশান বিতে রেমন্ড। 20 নম্বর প্রশ্ন, গ্রিসের যে অংশে শিক্ষার লক্ষ্য ছিল আদর্শ নাগরিক সৃষ্টি করা তা হলো স্পার্টা, ম্যাসিডোনিয়া, ক্রিট, এথেন্স। সঠিক উত্তরটি হল অপশান ডিতে এথেন্স। 21 নম্বর প্রশ্ন, জাতীয় বিকাশের জন্য যে সম্পদ বৃদ্ধিকে শিক্ষার লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয় তা হলো খনিজ সম্পদ, মানব সম্পদ, জলজ সম্পদ, ধন সম্পদ। সঠিক উত্তরটি হল অপশান বিতে মানব সম্পদ। 22 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে শিক্ষাদান ও শৃঙ্খলা বিধানের লক্ষ্য হল অর্থ উপার্জন, চরিত্র গঠন, সমাজ গঠন, দেহ গঠন। সঠিক উত্তরটি হল অপশান চরিত্র গঠন। তারপরে 23 নম্বর প্রশ্ন, জীবনের লক্ষ্য শিক্ষার লক্ষ্য একথা কে বলেছেন? রেমন্ড, রুসো, ডিউই, অ্যাডামস। সঠিক উত্তরটি হল অপশান সিতে ডিউই। 24 নম্বর প্রশ্ন, শিক্ষার উদ্দেশ্য হিসেবে দেহ উল্লেখ করেছেন মনের সমান্তরাল সুষম বিকাশের কথা। অ্যারিস্টটল, প্লেটো, অ্যাডামস, রেমন্ড। সঠিক উত্তরটি হল অপশান এতে অ্যারিস্টটল। 25 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে জ্ঞানার্জনকেই শিক্ষার অন্যতম লক্ষ্য বলে মনে করা হতো। ভারতে, গ্রিসে, চীনে। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হল অপশান ডিতে সবগুলি ঠিক। 26 নম্বর প্রশ্ন, মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। শিক্ষার এই প্রকার লক্ষ্যকে কী বলা হয়? বৃত্তিমূলক লক্ষ্য, কৃষ্টিমূলক লক্ষ্য, নৈতিক লক্ষ্য, সামাজিক লক্ষ্য। সঠিক উত্তরটি হল অপশান এতে বৃত্তিমূলক লক্ষ্য। 27 নম্বর প্রশ্ন, বর্তমানে শিক্ষার লক্ষ্য হলো শিক্ষার্থীর সার্বিক বিকাশ, শিক্ষার্থীর শুধুমাত্র নৈতিক বিকাশ, শিক্ষার্থীর শুধুমাত্র আধ্যাত্মিক বিকাশ কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান এতে শিক্ষার্থীর সার্বিক বিকাশ। 28 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্যের অন্তর্ভুক্ত নয় জ্ঞানার্জন, নৈতিকতা, বৃত্তিমুখী, ধর্ম সহিষ্ণুতা। সঠিক উত্তরটি হল অপশান দিতে ধর্ম সহিষ্ণুতা। হবে স্পেলিং মিস্টেক হয়েছে, সরি। 29 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান হলো শিক্ষক, পুস্তক, মনোবিদ্যা। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হল অপশান ডিতে সবগুলি ঠিক। 30 নম্বর প্রশ্ন, আদিম যুগে শিক্ষার লক্ষ্য ছিল চাকরি করা, খাদ্য সংগ্রহ ও নিরাপত্তার কৌশল রপ্ত করা, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। সবকটি ঠিক। সঠিক উত্তরটি হল অপশান বিতে খাদ্য সংগ্রহ ও নিরাপত্তার কৌশল রপ্ত করা। 31 নম্বর প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়? মানব সম্পদের উন্নয়ন, নৈতিক শিক্ষা, সমাজ উন্নয়ন, বৃত্তিমূলক শিক্ষার উপর। সঠিক উত্তরটি হল অপশান এতে মানব সম্পদের উন্নয়ন। 32 নম্বর প্রশ্ন, 1964 থেকে 66 কোঠারি কমিশন অনুযায়ী মানব সম্পদের উন্নতির জন্য চাই অর্থ, শিক্ষা, নৈতিকতা, সহানুভূতি। সঠিক উত্তরটি হল অপশান বিতে শিক্ষা। 33 নম্বর প্রশ্ন, সঙ্গতি বিধান হল শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, নৈতিকতা, প্রক্রিয়া। সঠিক উত্তরটি হল অপশান এতে লক্ষ্য। 34 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য ছিল মেধার বিকাশ, মোক্ষ লাভ, চারিত্রিক বিকাশ, পার্থিব জীবনকে ভোগ করা। সঠিক উত্তরটি হল অপশান বিতে মোক্ষ লাভ। 35 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য নির্ধারণের প্রভাব বিস্তারের উপাদান হল মনোবিদ্যা, বিদ্যালয়, দর্শনশাস্ত্র, সাংস্কৃতিক ঐতিহ্য। সঠিক উত্তরটি হল অপশান সিতে দর্শনশাস্ত্র। 36 নম্বর প্রশ্ন, লক্ষ্য সামনে রেখে কাজ করাই বুদ্ধিমানের কাজ একথা বলেছেন জন লক, বিবেকানন্দ, জন ডিউই, রুসো। সঠিক উত্তরটি হল অপশান সিতে জন ডিউই। 37 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নিয়মে ব্যক্তির বিকাশকে শিক্ষার লক্ষ্য হিসেবে গ্রহণ করতে চেয়েছেন রুসো, ডিউই, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ। সঠিক উত্তরটি হল অপশান এতে রুসো। 38 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত কেবলমাত্র ব্যক্তির উন্নতি সাধন, কেবলমাত্র সমাজের উন্নতি সাধন, ব্যক্তি সমাজের উন্নতি সাধন, পরিবেশের উন্নতি সাধন। সঠিক উত্তরটি হল অপশান সিতে ব্যক্তি ও সমাজের উন্নতি সাধন। 39 নম্বর প্রশ্ন, সুপ্ত ব্রহ্মসত্তার বিকাশ সাধনই শিক্ষার লক্ষ্য কারা বলেছেন? জীববিজ্ঞানীগণ, প্রকৃতিবাদী দার্শনিকগণ, ভাববাদী দার্শনিকগণ, প্রয়োগবাদী দার্শনিকগণ। সঠিক উত্তরটি হল অপশান সিতে ভাববাদী দার্শনিকগণ। 40 নম্বর প্রশ্ন, এডুকেশন এইমস অ্যাট ট্রান্সফর্মিং এ চাইল্ড অফ ফ্লেশ ইন্টু দ্য চাইল্ড অফ গড কে বলেছেন? হেগেল, ডিউই, থমাস শিল্ড, পেস্তালসি। সঠিক উত্তরটি হল অপশান সিতে থমাস শিল্ড।
41 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে আত্মতলাভের জন্য যে শিক্ষা প্রচলিত ছিল তাকে বলে পরাবিদ্যা, অপরাবিদ্যা, কলনবিদ্যা, অবকলনবিদ্যা। সঠিক উত্তরটি হলো অপশান এতে পরাবিদ্যা। 42 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে পার্থিব জ্ঞান লাভের জন্য যে শিক্ষা প্রচলিত ছিল তাকে বলে পরাবিদ্যা, অপরাবিদ্যা, কলনবিদ্যা, অবকলনবিদ্যা। সঠিক উত্তরটি হলো অপশান বিতে অপরাবিদ্যা। 43 নম্বর প্রশ্ন, বিশ্বে যা কিছু হবে সবই মানুষকে কেন্দ্র করে গঠিত হবে, তাই শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তিকেন্দ্রিক। উক্তিটি করেছেন সক্রেটিস, পার্সিনান, রুশো, ডিউই। সঠিক উত্তরটি হলো অপশান এতে সক্রেটিস। 44 নম্বর প্রশ্ন, জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য হল ধারাবাহিকভাবে জ্ঞানার্জন, জ্ঞান ও দক্ষতার পুনর্নবীকরণ, জ্ঞানকে সাম্প্রতিকতম করা। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হলো অপশান ডিতে সবগুলি ঠিক। 45 নম্বর প্রশ্ন, সা বিদ্যা যা বিমুক্ত, এই কথাটির অর্থ কী? যা মানুষকে মুক্তি লাভে সহায়তা করে তাই বিদ্যা। যা মানুষকে মুক্তি ও জ্ঞান দেয়, যা মানুষকে মুক্তি ও শক্তি যোগায়, যা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। সঠিক উত্তরটি হলো অপশান এতে যা মানুষকে মুক্তি লাভে সহায়তা করে তাই বিদ্যা। 46 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তিত্বের বিকাশের জন্য সমাজ কল্যাণের উপর গুরুত্ব প্রদান। এই মতকে দেন হেগেল, রস, বার্কলি, ডিউই। সঠিক উত্তর হলো অপশান এতে হেগেল। 47 নম্বর প্রশ্ন, ডেলর্স কমিশনের রিপোর্টে কোনটি ছিল না? টু বি, টু ডু, টু ওয়ার্ক, টু লিভ টুগেদার। সঠিক উত্তরটি হলো অপশান সিতে টু ওয়ার্ক। 48 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য একমুখী না বহুমুখী? শিক্ষার লক্ষ্য একমুখী, শিক্ষার লক্ষ্য বহুমুখী, শিক্ষার লক্ষ্য একমুখী ও বহুমুখীর মধ্যবর্তী, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান বিতে শিক্ষার লক্ষ্য বহুমুখী। 49 নম্বর প্রশ্ন, জ্ঞানার্জনে শিক্ষার লক্ষ্য এবং জ্ঞান বৃদ্ধির উপর মানবিক উন্নতি নির্ভরশীল, এই মতে ধারক ও বাহককে? রুশো, পেস্তালসি, কমেনিয়াস, হারবার্ট স্পেন্সার। সঠিক উত্তরটি হলো অপশান সিতে কমেনিয়াস। 50 নম্বর প্রশ্ন, শিক্ষার ধারণা ও লক্ষ্য প্রসঙ্গে নিচের কোনটি প্রাসঙ্গিক নয়? শিক্ষার্থী সম্পূর্ণ বিকাশে সাহায্য করা, শিক্ষার্থীর পার্থক্য অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা, শিক্ষার্থীর আগ্রহ ও প্রবণতার প্রতি গুরুত্ব আরোপ করা। সবগুলিই ঠিক। সঠিক উত্তরটি অপশান ডিতে সবগুলিই ঠিক। তোমরা এই প্রশ্নগুলির উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।